শুভ সকাল বন্ধুরা, আজ হলো 9 ফেব্রুয়ারি সোমবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দির সবকটি পরীক্ষা কেন্দ্রে নিষেধাজ্ঞা। হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আগামী 10 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলির 100 মিটার ব্যাসার্ধের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারার অধীনে পরীক্ষার দিনগুলিতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষার্থী, পুলিশ কর্মী এবং পরীক্ষা সংক্রান্ত কর্মকর্তাদের প্রবেশাধিকার রয়েছে। এই আদেশ লঙ্ঘন করলে ভারতীয় ন্যায় সংহিতার 223 ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, জেলার 16টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক এবং 22টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী খবরটি হলো: খাদ্য, গ্যাস আর সারে ভর্তুকি বন্ধ করার পথে কেন্দ্র সরকার বলতেছে সব রকমের কেন্দ্রীয় ভর্তুকি আর আগের মতো চালানো যাবে না। খাবার হোক বা সার হোক বা রান্নার গ্যাস, একবার ভর্তুকি চালু হলে সেটা অনেক দিন ধরেই চলতে থাকে। হুট করে সেটা বন্ধ করা যায় না। এই অভ্যাস কমাতে হবে আর ধীরে ধীরে ভর্তুকি বন্ধ করার পথ ধরতে হবে। এই বিষয়টা নিয়েই যোজনা অর্থ কমিশন কেন্দ্র আর রাজ্যগুলোর কাছে সুপারিশ করেছে তাদের রিপোর্টে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও জানিয়েছেন, যোজনা অর্থ কমিশনের রিপোর্ট কেন্দ্র গ্রহণ করেছে। এরপরই ঠিক হবে ভর্তুকি কিভাবে ধাপে ধাপে কমানো যায় আর এক সময় গিয়ে পুরো বন্ধ করা যায়। এই জন্য একটা বিস্তারিত রোডম্যাপও বানানো হবে। এই সিদ্ধান্ত সরকার নিজেই নিয়েছে। যে 3টি খাতে সরকার সবচেয়ে বেশি ভর্তুকি দেয় সেগুলো হলো সার, পেট্রোল, ডিজেল আর সরকারের বিনামূল্যে দেওয়া চাল ও আটা। যোজনা অর্থ কমিশনের রিপোর্ট প্রকাশ হওয়ার আগেই মোদী সরকার নিজেদের আর্থিক দায়দায়িত্ব কমানোর পথে হাঁটতে শুরু করেছে। 2025 সালের তুলনায় 2026 সালের বাজেটে গরিব কল্যাণ যোজনা আর সারের ভর্তুকি বরাদ্দ কমানো হয়েছে। সামনের দিনে আরও কমানো হতে পারে। এই পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি রিভিউ কমিটি গঠন করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যয় বন্টন বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী খবরটি হলো: পাতারকান্দিতে ফের উচ্ছেদ অভিযান। পাতারকান্দি বিধানসভার বিভিন্ন এলাকায় আগামীকাল থেকে শুরু হতে চলেছে এক বৃহৎ উচ্ছেদ অভিযান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করার লক্ষ্যে এই অভিযান চালানো হবে। ইতিমধ্যে প্রায় 1000-এর বেশি পরিবারকে উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রশাসনের তালিকা অনুযায়ী পাতারকান্দি বিধানসভা এলাকার মধুরবন্দ, খিলরবন্দ, উত্তর গোপালপুর, বরতল, দুয়ালদুম, বালিয়া, ছাগলমুয়া, মাগুরা, জুগিছাড়া এবং উত্তর সালামানা সহ বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে আগামীকাল থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে। উচ্ছেদের নোটিশ পাওয়ার পর বহু পরিবার ইতিমধ্যে নিজেদের বাড়িঘর নিজ উদ্যোগে ভেঙে নিয়ে বিকল্প আশ্রয়ের সন্ধানে অন্যত্র সরে যেতে শুরু করেছে। এলাকা জুড়ে দেখা যাচ্ছে উদ্বেগ ও অনিশ্চয়তার পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সকাল 7টা থেকে বুলডোজার সহ পূর্ণ প্রস্তুতিতে উচ্ছেদ অভিযান শুরু হবে। আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই বৃহৎ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সমগ্র পাতারকান্দি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আগামীকাল পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর স্থানীয় মানুষদের। পরবর্তী খবরটি হলো:
6 মাসের মধ্যে প্রায় 2.5 কোটি আধার কার্ড বাতিল করল কেন্দ্র। 2011 থেকে 2025 এই 14 বছরে সম্মিলিতভাবে যত না আধার কার্ড বাতিল হয়েছে তার প্রায় দ্বিগুণ আধার কার্ড বাতিল হয়েছে শেষ 6 মাসের মধ্যে। বিস্ফোরক তথ্য ফাঁস করল এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের দাবি। UIDAI গত 6 মাসে বাতিল করেছে 2.5 কোটি মানুষের আধার কার্ড। তবে উদ্বেগের কোনো কারণ নেই, শুধু মৃত ব্যক্তিদের আধার কার্ডই নিষ্ক্রিয় বা বাতিল করা হচ্ছে। আসলে এই মুহূর্তে দেশের সক্রিয় বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড, সেটার জন্য যতটা না দায়ী ভুয়ো আধার কার্ড বা বেআইনি পরিচয়পত্র, তার চেয়ে অনেক বেশি দায়ী মৃত ব্যক্তিদের আধার নিষ্ক্রিয় না হওয়া। কাঠগড়ায় সেই কেন্দ্র সরকার। হিসেব বলছে দেশের মৃত্যুহারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ক্রিয় হচ্ছে না আধার কার্ড। গত বছর এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের করা RTI এর জবাবে UIDAI জানায়, 2011 সালের পর থেকে 14 বছরে মাত্র 1.15 কোটি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। দেশের মৃত্যুহারের তুলনায় এই সংখ্যা অনেকটাই কম। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি আসরে নেমে UIDAI। তড়িঘড়ি শুরু হয় আধার নিষ্ক্রিয়করণের কাজ। এই মুহূর্তে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে গণ্য না করা গেলেও প্রায় সমস্ত সরকারি পরিষেবাই আধারের মাধ্যমে পাওয়া যায়। আবার আধার কার্ড ব্যবহার করে অন্যান্য সরকারি নথিপত্র তৈরির কাজটাও কঠিন নয়। ফলে এই মৃত ব্যক্তিদের আধারের অপব্যবহার হচ্ছে কিনা সেটা নিয়ে উদ্বেগ বাড়ছে। পরবর্তী ও শেষ খবরটি হল, শ্রমিকদের মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কাজে পাঠানোর নামে কিছু অসাধু এজেন্ট আর এজেন্সি মানুষকে ঠকাচ্ছে। এজন্য শ্রম দপ্তর সবাইকে সাবধান থাকতে বলেছে। এই এজেন্টরা বলে ভালো কাজ ভালো বেতন, কিন্তু বিদেশে পৌঁছে শ্রমিকরা দেখে কাজ বদলানো যায় না, ঠিকমতো বেতনও দেয় না, অনেক সময় পাসপোর্ট কেড়ে নেয়, অস্বাস্থ্যকর ভয়ঙ্কর জায়গায় কাজ করায়। ফলে শ্রমিকরা সেখানে বন্দির মতো আটকে পড়ে দেশে ফেরার উপায় থাকে না। বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এই সমস্যা বেশি। নারী শ্রমিকদের ক্ষেত্রে অবস্থা আরও খারাপ। অনেক সময় তারা শারীরিক আর মানসিক নির্যাতনের শিকার হন। এই বিষয়টা নিয়ে আগেও আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে, অনেক শ্রমিককে জোর করে কাজ করানো হয়, দুর্ঘটনায় মারা যাওয়ার ঘটনাও ঘটে। এই সব দেখে শ্রম দপ্তর বলছে, গ্রাম থেকে যারা বিদেশে কাজে যেতে চায় তারা যেন দালাল বা চেনা অচেনা এজেন্টের কথায় না যায়, শুধু সরকারি বা লাইসেন্স পাওয়া এজেন্সির মাধ্যমে যায়, নাইলে জীবনের বড় বিপদে পড়তে পারেন। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।